এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে দিয়ে সেজদা করাইতে আল্লাহর পক্ষে সম্ভব? বলেন না কেন? এই যুবক বলো না। পারতো। এশার নামাজ না পড়ে নাফরমান তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, খোদার 365 দিনে কোনো দিন যেই নাফরমান ফজরের নামাজ পড়লি না, এক বছরে কোনো দিন মুসলমানের বাচ্চা, তোর মা, তোর বাবা, তোর অভিভাবক, তোর সমাজ তোকে কোনো দিন বলল না যে ফজরের নামাজ পড়তে যদি একদিন ভোরবেলা আল্লাহর কোনো ফেরেশতা তোর ঘাড় ছাইয়া একটা থাপ্পড় দিত তো তোর বংশের 14 গোষ্ঠী আর কোনো দিন সেজদা না দিয়ে ঘুমাইতো না। আল্লাহ চাইলে পারতে, কিন্তু আল্লাহ বলেন আমি চাইছিলাম বান্দা না দেখে, আমার রসুলের কথা শুনে, আমার কোরআনের কথা শুনে, আমার মনোনীত উলামা, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বক্তা, কত ওয়ায়েস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত চিৎকার করছে রে বান্দা, কত কাঞ্জে রে তোর সামনে কতবার বলছে। সেদিন যদি তাদের কথা তুমি বিশ্বাস করে আমার গোলামি করতা, আজ আমি হাসরের ময়দানে নিজ হাতে জান্নাত তুলে দিতাম। তুমি কদর করলা না। হাদিসের মধ্যে, তাফসিরের মধ্যে আছে, নবীজির কাছে কয়েকজন লোক এসে বলছিল, হে মুহাম্মদ, আমরা তোমার কালেমা গ্রহণ করতে চাই, কিন্তু তুমি কি জানো যে আমাদের গুনাহ কি পরিমাণ? আমাদের গুনাহ কি পরিমাণ? হয়তো তোমার আন্দাজও নাই। মুহাম্মদ, আমরা শুধু শিরিক করেছি এমন না, আমরা মূর্তি পূজা করেছি এমন না। তাফসিরে কুরতুবিতে স্পষ্ট লিখছে, নবীজিকে তারা বলছে, হে মুহাম্মদ, চুরি করছি কি পরিমাণ? হিসাব নাই। জিনা করেছি কি পরিমাণ? হিসাব নাই। মদ পান করেছি কি পরিমাণ? হিসাব নাই। খুন করছি কি পরিমাণ? হিসাব নাই। জীবনটা শেষ করে দিছি গুনায় গুনায়, আজ আর কোনো হিসাব করেও কুলাইতে পারবো না, এত বেশি পরিমাণ গুনাহ আমাদের। তো বলছে মুহাম্মদ, তুমি যে বলছো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মাফ তো করবে বুঝি, কিন্তু আমরা যে পরিমাণ গুনাহ করেছি আমাদের মনে হয় তোমার আল্লাহ এত বেশি পরিমাণ গুনাহ মাফ করবে না। গুনাহ যে আমাদের অনেক বেশি। তুমি আরেকবার তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, ওনারে বলতে কও, উনি আমগো কি পরিমাণ গুনাহ মাফ করে দিবে। মহান আল্লাহ পাক এই আয়াত তখন নাজিল করছেন। আল্লাহ বলছে, বন্ধু আমার বান্দাদেরকে বলেন, হে আমার বান্দা, তোমার গুনার সংখ্যা তুমি হিসাব না করে আমার মাগফিরাতের দিকে তাকাও। গুনাহ তোমার যে পরিমাণ হোক, আমার মাগফিরাত তার চাইতে কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি।